উনি আমাদের এলাকার জন্য কোনো কিছু করতে পারে না। এটা একমাত্র কারণ ছিল নাসু হাজি আর ওনার ছেলে। ওনার জন্য উনি উপজেলায় ভালোভাবে আসে বসতে পারে না, সর্বক্ষণ ওনারা একটা টর্চারিং এর মধ্যে রাখছে, যার কারণে উনি এলাকার জন্য কোনো কিছু করতে পারে নাই। এই মোমেন হাজি বসতেই পারে না এখানে এসে, কাজ করবে কোথায় এসে, কাঁদছে আমার সাথে, আমি কি করব। অনেক ঘটনা আছে। মোমেন হাজি যে অবস্থায় পড়েছিল এই অবস্থায় আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আবিদ হাসান রুবেল পড়বে না ইনশাল্লাহ। আপনারা দেখছেন তাজা খবর 24। আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল। ২রা মে বৃহস্পতিবার রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ পরিবারের সন্তান আবিদ হাসান রুবেল মনোনয়নপত্র দাখিলের সময় সাথে ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন এবং আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়নপত্র জমা দিয়ে আবিদ হাসান রুবেল সাংবাদিকদের বলেন, নির্বাচন হচ্ছে একটা গণতন্ত্র উৎসব। আপনারা যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে আমি জনগণের সেবা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আছে আমার চাচা আশিক আফজাল সাহেব, আমার দাদা আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আফজাল হোসেন, আমি মিডিয়া ভাইয়েরা আছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার জন্য এখানে আসছেন, আমার সাক্ষাৎকার নিচ্ছেন। আমার যারা আছে, আমার এলাকার যারা আছে এখানে আসছে, আমার চাচা আছে এখানে, জনাব মোহাম্মদ মানিক মেম্বার, আর অনেকে আছে, আমার ভাই বন্ধুরা এখানে সবাই উপস্থিত আছে এখানে। আমি একটা কথাই বলতে চাই, নির্বাচন হচ্ছে এটা গণতন্ত্রের একটা উৎসব। এখানে সবাই যারা আছে একজন তাদের একটা প্রার্থী নিয়োগ করে। আপনারা যদি আমার যোগ্য প্রার্থী মনে করেন তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। যাচাই বাছাই করে দেখবেন যে অতীতে যারা চেয়ারম্যান ছিল ওনার বাড়িও কিন্তু চশমবুদ্ধি ছিল, উনি আমাদের এলাকার জন্য কোনো কিছু করতে পারে না। এটা একমাত্র কারণ ছিল নাসু হাজি আর ওনার ছেলে। ওনার জন্য উনি উপজেলায় ভালোভাবে আসে বসতে পারে না, সর্বক্ষণ ওনারা একটা টর্চারিং এর মধ্যে রাখছে, যার কারণে উনি এলাকার জন্য কোনো কিছু করতে পারে নাই। চশমবুদ্দির মোমেন হাজি সাহেব, উনি ভাইস চেয়ারম্যান ছিল। উনি আমাকে বলছে যে বাতিজা, আমি দোয়া করি তুমি যেন ভাইস চেয়ারম্যান হয়ে উপজেলাতে আসতে পারো, যেন এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কিছু কাজ করতে পারো। আমি চশমা মার্কা আবেদন করছি, চশমা মার্কা চাইছি যেন আমাকে চশমা মার্কা দেওয়া হয়। যারা সাংবাদিক ভাইরা আছে আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি চশমা মার্কাটাই পাই। এটা আমার একটা পছন্দের মার্কা। আমার দাদা চশমা পরে, চাচা চশমা পরে, আমার দাদা সবসময় চশমা সারা দেখে না, তার জন্য আমি চশমা দিচ্ছি। ভোটারের উদ্দেশ্যে বলবো যে 29শে মে এটা আমাদের বাঙালি জাতি যারা আছে সবার জন্য এটা আমাদের রায়পুরা থানা সবারই এটা উৎসব। সবাই যেন আনন্দ সহিত সবাই যেন ভোটাররা উপস্থিত হয়, সবাই যেন ভোট দেয়, ভোট দিয়ে যেন পছন্দিত প্রার্থীকে জয়যুক্ত করে আমি বলে আশা রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মননশীলতা এবং কাজ করার জন্য স্পৃহা আছে আবিদ হাসান রুবেলের। আমার মনে হয় রায়পুরার মানুষকে সে স্যাটিসফাই করতে পারবে নির্বাচিত হয়ে। আপনারা দেখেন রায়পুরা প্রপারে এমপি কোনোদিন হয় না, উপজেলা চেয়ারম্যান হয় না, ভাইস চেয়ারম্যান হয় না। তো এইবার আমার দৃঢ় বিশ্বাস রায়পুরার মানুষ, সকল স্তরের মানুষ, আমি চর এলাকার অনেক খবর নিয়েছি, তারা চায় যে ভাইস চেয়ারম্যান তো সরকারের একটা পদ দিয়েছে কাজ করার জন্য। এই মোমেন হাজি বসতেই পারে না এখানে এসে, কাজ করবে কোথায়, ঠিক ঠিক কাজ করবে কোথায় এসে, কাঁদছে আমার সাথে, আমি কি করব। অনেক ঘটনা আছে। মোমেন হাজি যে অবস্থায় পড়েছিল এই অবস্থায় আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আবিদ হাসান রুবেল পড়বে না ইনশাল্লাহ। সাধারণ মানুষ আছে যাদের সংখ্যা বেশি, আমরা আওয়ামী লীগ আছি তার পাশে। প্রার্থী হয়েছে, তুই বাড়ির প্রার্থী না, তুমি এলাকাবাসীর প্রার্থী। মানুষ আমাকে অনেক বলছে যে তার যে কাজের স্পিরিট এবং জনসেবা করার জন্য যে তার যে পলিসিগুলো আছে, আমারও তো ধারণা ছিল না তার সম্পর্কে। আমি তার অভিনন্দন জানাই। আপনাদের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ভাইস চেয়ারম্যান হিসাবে এখানে এসে তার দায়িত্ব সে সঠিকভাবে পালন করে রায়পুরা জনগণের কাজ করার সুযোগ সে পাবে এবং করবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের সভাপতি আমার বাড়ির, এখন সে আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তার কাছে সম্মান পাবেন, কাজ পাবেন, উন্নয়ন পাবেন। সকলকে এবং সাংবাদিক ভাইদেরকে আমি অভিনন্দন জানিয়ে জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের এলাকার সুপরিচিত, আমাদের পরিবার সম্ভ্রান্তশালী পরিবার, আপনারা জানেন। সেই পরিবার থেকে আমাদের প্রতিনিধি হয়েছে আবিদ হাসান রুবেল। রায়পুরা বাংলাদেশের একটি সর্ববৃহত্তম উপজেলা, 24টা ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে যে উন্নয়ন সংগঠিত হয়েছে, সেই উন্নয়ন সংগঠিত এখনও অনেক জায়গায়, তো বৃহত্তম এলাকা বলে অনেক জায়গায় এখনও পর্যন্ত অবহেলিত রয়ে গেছে। বিগত সময়ে যারা হয়েছেন, যারা ছিলেন ভাইস চেয়ারম্যান পদের
কর্মকাণ্ড খুবই অল্প আছে, সীমিত। আমাদের রায়পুরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রার্থী হয়েছে আবিদ হাসান রুবেল। মানুষের যে সুবিধা ভোগ করবে সেই জায়গায় সে একটি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছে আবিদ হাসান রুবেল। আপনাদের মাধ্যমে রায়পুরা উপজেলাবাসীর কাছে তার জন্য আমরা দোয়া চাই, সমর্থন চাই, ভোট চাই। আপনারা আজকে এখান থেকে আপনাদের মাধ্যমে রায়পুরা উপজেলাবাসীকে একটি মেসেজ দিন, নতুনের কেতন উড়েছে। জয়ন্ত্রী শেখ হাসিনাও চায় তরুণদের যেন উঠে আসে, সেই জিনিসটাই তারাও চিন্তা করে। সেই তরুণদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে তরুণদের সংখ্যাটাই বেশি, যুবকদের সংখ্যাটাই বেশি। তাদের কাছ থেকে আমাদের দোয়া চাই, সমর্থন চাই, ভোট চাই।